আমরা খাই বিরিয়ানি, এরা রয় সুলকানি। এই জন্য আমরা খাইতে থাকবো, তোমরা জ্বলতে থাকবে। যে আল্লাহ তাআলা গোটা বিশ্ব চরাচর বা তামাম মাখলুকাত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। এরকম একটা কথা শুনেছেন নাকি শোনেন নাই? এটা নিয়ে আবার প্রচুর কাদা ছড়াছড়ি চলে। একদল বলে এটা জাল হাদিস, সুতরাং এই কথা বলাও যাবে না, এটা মানাও যাবে না, এটা বিশ্বাসও করা যাবে না। আর আরেকটা দল, যেই দলের মধ্যে আছেন প্রখ্যাত ইমামরা, তারা বলে গিয়েছেন স্পষ্টভাবে যে এই সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায়, ওই হাদিসগুলো সনদের বিবেচনা করলে, হাদিসের মান বিবেচনা করলে হাদিসগুলোকে হয়তো সহি বলা যায় না, কিন্তু এর যে বক্তব্য, এর যে মূল কথা বা সার নির্যাস, সেটাকে অস্বীকারও করা যায় না। এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা নবীর বিরুদ্ধে কথা কয়, এদের সাথে সম্পর্ক নাই। আরে নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে, ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর দুশমনদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদেরকে সালাম দেওয়া যাবে না, এরা মরলে জানাজায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন দুশমনের রাসূল মুনাফিক, ওয়ালা তাকুম আলা কবরিহি, তারা মারা গেলে তাদের কবরে কাসর দেওয়া যাবে না, তাদের মাইয়া বিয়ে করা যাবে না, ছেলে বিয়ে করানো যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান। বাজান, আমি নরম বক্তা আবার গরম বক্তা। তাহিরিরে কি তা নতুন করে চিনার লাগবো? ডরেন না বেড়া? তাহিরি কাউকে ধরে না, ধরলে তো দুনিয়ায় হাদিসে যা এসেছে সবই সত্য, সন্দেহ নাই, কিন্তু তাই বলে যত সত্য আছে, যত বাস্তব আছে, প্রতিটার কথা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা হাদিসের মধ্যে উল্লেখ থাকতে হবে, এটাও মোটেও জরুরি না। যেমন আপনারা শাক পাতা খান না, কচুর শাক খান নাকি, শুটকি খান নাকি? কচুর শাক যে খাওয়া যাবে এর পক্ষে একটা হাদিস দেখান, অথবা শুটকি খাওয়া যাবে এটার পক্ষে একটা বিশুদ্ধ হাদিস দেখান। বলবেন না হুজুর এগুলো মূলনীতির আলোকে সহি। মূলনীতি হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম। যে কোনো জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে। তো কোরআন আর হাদিসের মধ্যে যদি নিষিদ্ধ হওয়ার দলিল না পাওয়া যায়, অবৈধ হওয়ার দলিল না পাওয়া যায়, তাহলে সেটাকেই বৈধ বলে বিবেচনা করা হবে। এখন কোরআন হাদিসে ডাবের কথা, নারিকেলের কথা যদি নাও থাকে, কিন্তু এটা অবৈধ হওয়ার কোনো দলিল যেহেতু খুঁজে পাওয়া যায় না, সুতরাং ডাব আর নারিকেল খাওয়াকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হবে। এটা মূলনীতি। তো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সহ অতীতে অনেক ইমামরা বলে গিয়েছেন যে এই কথাটা যে আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা খালাকা লিআজলিহিল আলাম, আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছেন, বক্তব্যটা শুদ্ধ, বক্তব্যটা বাস্তবসম্মত। তবে এর পক্ষে যে হাদিসটা পাওয়া যায়, হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না, প্রমাণিত না, কিন্তু হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না হলেও কথাটাকে অস্বীকার করা যায় না। তা আমি এটা নিয়ে এখন তাত্ত্বিক বা ইলমি আলোচনায় ঢুকবো না। এটা নিয়ে ঢুকলে আজকে আর কোনো কথা বলতে পারবো না, পুরো বয়ান এটা নিয়ে শেষ হবে যে কেন গ্রহণযোগ্য। কিন্তু এর পক্ষে অসংখ্য কয়েক ডজন ইমামের বক্তব্য হাজির করা সম্ভব হবে। তো রাসূলের দাম যে সব কিছুর চাইতে বেশি, রবের পর সবচাইতে যে বেশি, তিনি বেশি দামি, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আরশ কুরসি বেশি দামি না আমার রাসূল বেশি দামি? লৌহ কলম বেশি দামি না আমার নবী বেশি দামি? আসমান জমিন বেশি দামি না আমার নবী বেশি দামি? এমনকি কুল কায়নাতের চাইতে যিনি দামি, তার নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে অনুসরণ করার চাইতে বড় মর্যাদা, বড় সম্মান আমাদের জন্য কি হতে পারে? তো যদি প্রত্যেকে চাই রাসূলুল্লাহকে যথাযথভাবে অনুসরণ করব, এক নম্বরে দুইটা কাজ দিয়ে শুরু করতে হবে। আগেই তো বলেছি আমি, সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা বার্তা দেব। এক নম্বর বার্তা শুরু এখান থেকে, রাসূলকে যদি অনুসরণ করতে চান যথাযথভাবে, ভণ্ডামির সাথে না,
বেদাতের সাথে না, শিরকের সাথে না। রাসূলকে যদি অনুসরণ শুরু করতে চান যথাযথভাবে, 1 নম্বরে যেই কাজটা করতে হবে, এমন কোন আলেমকে উস্তাদ হিসাবে গ্রহণ করতে হবে যেই আলেম আপনাকে আল্লাহর রাসূলের আদর্শের সঙ্গে পরিচিত করবে।